শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করছে। এক শ্রেণী মানুষের হাতে অঢেল সম্পদ, আর আরেক শ্রেণী সে জীবন রক্ষার যেই স্বাভাবিক যে উপকরণগুলো আছে সেগুলো যোগান দেওয়ার জন্য সে সংগ্রাম করে যাচ্ছে। আমরা আজকে অনেক তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক বেশি মেহনত করতেছি, বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ডেভেলপমেন্টের পিছনে মেধা খরচ করতেছি, সম্পদ খরচ করতেছি, সময় খরচ করতেছি। কারণ আমাদের বিশ্বাস হইলো প্রযুক্তির উন্নয়ন ঘটলে মানুষ সুখী হবে, মানুষ শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমাদের এই ধারণাটা ভুল। আমরা কোন জায়গায় মেহনত করলে, কোন জায়গায় ফোকাস করলে আমাদের এই যে সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক বিশৃঙ্খলা, সমাজ কাঠামো ভেঙে যাওয়ার যেই ফিতনা পুরা পৃথিবীকে গ্রাস করে নিছে, এটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? সবাই এই নিয়মকে ভাঙার চেষ্টা করতেছে না। আমরা সবাই ধনী হব, সবাই অঢেল সম্পদ কামাবো, এবং এই সম্পদ কামানোর একটাই উদ্দেশ্য হবে, সেটা হলো ভোগ করা, এবং এতে আমি সুখী হব, সফল হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমরা বুঝ হওয়ার পর থেকে আমরা আমাদের চারিদিকের যে সমাজ, যে পরিবেশ দেখি, সেখানে নানান ধরনের অসঙ্গতি, জুলুম, অত্যাচার, অনাচার আমরা দেখতে পাই। শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করছে। এক শ্রেণী মানুষের হাতে অঢেল সম্পদ, আর আরেক শ্রেণী সে জীবন রক্ষার যেই স্বাভাবিক যে উপকরণগুলো আছে সেগুলো যোগান দেওয়ার জন্য সে সংগ্রাম করে যাচ্ছে। এছাড়াও সমাজের প্রত্যেকটা স্তরে নানান ধরনের জুলুম, অন্যায় আমরা দেখতে পাই। প্রতিদিন যখন ঘুম থেকে উঠি, সকালে পত্রিকা খুলি, তখন পত্রিকার বেশিরভাগ অংশ জুড়েই থাকে নানান ধরনের অন্যায় এবং সামাজিক অপরাধের প্রতিবেদন। আর এই দৃশ্যগুলো দেখার পর আমাদের মনে প্রশ্ন জাগে যে পৃথিবী কি সবসময় এমনই ছিল? আসলে কি দুনিয়া এভাবেই চলে, নাকি পৃথিবী একটা সুন্দর সময় পার করে এসেছে যেখানে সমাজের সর্বস্তরে ইনসাফ ছিল, যেখানে সর্বস্তরে ন্যায় বিচার ছিল, মানুষ তার হক বুঝে পেয়েছে কোনো ধরনের সংগ্রাম ছাড়াই? তো এই যে কোনো বিবেকবান মানুষেরই এই প্রশ্নটা তার তৈরি হয়, এবং এই প্রশ্নটা তার মাথায় ঘুরপাক খেতে থাকে যে পুরো পৃথিবী জুড়ে আজকে যে ধরনের অনাচার ছড়িয়ে পড়েছে, যে মায়ের কোল সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, সেখানে আজকে সন্তান নিরাপদ না। যেই স্ত্রী স্বামীর কাছে সবচেয়ে নিরাপদ থাকার কথা, সে আজকে স্বামীর কাছে নিরাপত্তা পাচ্ছে না। আবার স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারছে না। সমাজের যে কাঠামো পুরোটাই ভেঙে পড়েছে। বাবা সন্তানের খোঁজ খবর নিচ্ছেন না, আবার সন্তান বৃদ্ধ বয়সে বাবার খোঁজ খবর নিচ্ছে না। এইভাবে আমাদের যে সামাজিক বন্ধনগুলো ছিল সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই পরিস্থিতিতে প্রত্যেক বিবেকবান মানুষই কখনোই এটাকে মেনে নিতে পারে না। তাদের মনের মধ্যে প্রশ্ন ঘুরতে থাকে যে এটা সমাধান কি? এটা কি আদৌ সমাধান করা সম্ভব? এটা কি আমাদের পক্ষে এই সমস্যাগুলোকে দূর করা সম্ভব? মানব ইতিহাসে এরকম কোনো দৃষ্টান্ত আছে কিনা যেখানে সমাজের মধ্যে এরকম বিষাক্ত পরিবেশ তৈরি হওয়ার পরে সমাজকে আবার একটা সুন্দর ইনসাফের সমাজে পরিণত করা হয়েছে? তো এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা পেতে চাই, আমাদেরকে ফিরে যেতে হবে 1400 বছর আগে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তিনি যখন দুনিয়াতে আগমন করেন, তখনকার সমাজের অবস্থা ঠিক এমনই ছিল, যেটাকে আমরা জাহিলিয়াতের সমাজ বলি, যেখানে বাবার হাতে কন্যা শিশু নিরাপদ ছিল না। মানুষের সম্পদ, মানুষের সম্মান, মানুষের জান মালে কোনো নিরাপত্তা ছিল না। তুচ্ছ জিনিস নিয়ে মানুষ বছরের পর বছর লড়াই করত। সব জিনিসের দাম ছিল, শুধু মানুষ ছাড়া। তো সেই অন্ধকার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এবং তিনি এমন কিছু কাজ করেছেন যার ফলে পুরা সমাজের দৃশ্যপট পরিবর্তন হয়ে গেছে। পুরা সমাজের মানুষগুলো আগের মানুষগুলোই ছিল, কিন্তু মানুষগুলোর নীতি নৈতিকতা, চরিত্র, মানুষগুলোর লক্ষ্য উদ্দেশ্য, জীবনের লক্ষ্য, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তো
আমাদেরকে, আমরা যদি চাই যে আমরা বিদ্যমান পুরা পৃথিবীব্যাপী যে বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করতেছে এটার সমাধান করতে, তাহলে আমাদেরকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কার্যক্রম ছিল সেই দিকে লক্ষ্য করতে হবে। শুধু তাই না, যুগে যুগে মানব ইতিহাসে এই জাহিলিয়তের পরিস্থিতি, এই অজ্ঞতার পরিস্থিতি বিভিন্ন সময় দেখা দিয়েছে। বিভিন্ন সময় যুগে যুগে এই পরিস্থিতির শিকার হয়েছে পৃথিবীবাসী। আর আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে এর সমাধান করেছেন। নবীরা এসে এটার এই সমাজকে দূষণমুক্ত করেছেন, সমাজকে পবিত্র করেছেন। তো আমরা আজকে মানব জাতিকে সুখী সমৃদ্ধ করার জন্য আমরা আজকে অনেক তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক বেশি মেহনত করতেছি। বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির ডেভেলপমেন্টের পিছনে মেধা খরচ করতেছি, সম্পদ খরচ করতেছি, সময় খরচ করতেছি। কারণ আমাদের বিশ্বাস হইলো প্রযুক্তির উন্নয়ন ঘটলে মানুষ সুখী হবে, মানুষ শান্তিতে থাকতে পারবে। কিন্তু আমাদের এই ধারণাটা ভুল। কারণ আজকে পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, যে মানব ইতিহাসে প্রযুক্তির যে উন্নয়ন, আজকে বর্তমান পৃথিবীতে প্রযুক্তির যেই জায়গায় পৌঁছে গেছে, এটা ইতিহাসে কখনো এরকম ঘটেনি। সবকিছুর উন্নতি ঘটছে। তো সবকিছু, রাস্তাঘাট, ভবন, তারপরে আধুনিক প্রযুক্তি, সবকিছু উন্নয়ন ঘটছে। মানুষ আজকে আকাশে উঠতেছে, পানিতে ভাসতেছে, গভীর সমুদ্রের নিচে চলে যাচ্ছে। কিন্তু এই প্রযুক্তির উন্নয়ন মানব জীবনের সমস্যার সমাধান করতে পারে নাই, বরং মানব জীবনের সমস্যা আরো বৃদ্ধি করেছে। সে মানুষ তার যে একটা মানবিক যে গুণাবলী ছিল সেটা হারিয়ে ফেলেছে। মানুষ আজকে পশু পাখির মতো হয়ে গেছে। মানুষ আর পশুর মধ্যে আজকে কোনো পার্থক্য পাওয়া যাচ্ছে না। তো এজন্য আমরা যদি ভুল জায়গায় সমাধান খুঁজি, বস্তু উন্নয়নের মাধ্যমে মানব জীবনের সংকটের সমাধান দেওয়ার চেষ্টা করে বস্তুর মাধ্যমে, এটা আমরা ব্যর্থ হব, বারবার ব্যর্থ হব। তো আমাদেরকে এর সমাধান নিতে হবে নবীদের জীবনী থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে। আমরা কোন জায়গায় মেহনত করলে, কোন জায়গায় ফোকাস করলে আমাদের এই যে সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক বিশৃঙ্খলা, সমাজ কাঠামো ভেঙে যাওয়ার যেই ফিতনা পুরা পৃথিবীকে গ্রাস করে নিছে, এটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, পুরা পৃথিবীর স্রষ্টা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই পৃথিবীর ব্যাপারে সবচেয়ে ভালো জানেন এবং এই পৃথিবীকে আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার খলিফা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করে, মানুষ আল্লাহর পক্ষ থেকে পৃথিবী পরিচালনা করবে। তো মানুষ আসার পরে শয়তানের ধোঁকায় পড়ে নানান ধরনের ফিতনায় আক্রান্ত হয়েছে। তো আল্লাহ তাআলা মানুষকে এই ফিতনা থেকে রক্ষা করার জন্য, সঠিক পথ প্রদর্শন করার জন্য যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তাদের প্রত্যেক নবী রাসূলের একটা কমন দাওয়াত ছিল, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি এমন কোন নবী পাঠাইনি আপনার পূর্বে যাকে আমি এই বার্তা দেইনি যে তোমরা মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দাও এবং একমাত্র আমার ইবাদত করতে বলো। কারণ মানুষের ঈমান, আকীদা, এটাই মানব জীবনের মূল। যার ঈমান ঠিক হয়ে যাবে, যার বিশ্বাস ঠিক হয়ে যাবে, তার পুরা জীবন ঠিক হয়ে যাবে। আর যার ঈমানের মধ্যে সমস্যা থাকবে, যার বিশ্বাসের জায়গায় সমস্যা থাকবে, তার পুরা জীবনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। পুরা জীবনের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে। কারণ ঈমান এটা শক্তিশালী জিনিস, বিশ্বাস এটা শক্তিশালী জিনিস। ঈমান, মানুষের বিশ্বাস মানুষকে নিয়ন্ত্রণ করে, মানুষের দৃষ্টিভঙ্গি তৈরি করে দেয়, মানুষের জীবনের লক্ষ্য নির্ধারণ করে। আমরা মানুষ হিসাবে, আমরা বিবেকমান হিসাবে আমাদের একটা দিলে প্রশ্ন আছে যে আমি কে, আমার পরিচয় কি, আমি কোত্থেকে আসলাম, আমি কোথায় যাব, আমার কি কোনো স্রষ্টা আছে, না আমি এমনি এমনি তৈরি হয়েছি? এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর আজও কোনো বিজ্ঞানী এবং দার্শনিকরা যথাযথভাবে দিতে পারেনি। মানুষ যদি তার সৃষ্টির লক্ষ্য তার কাছে পরিষ্কার না হয়, তার পরিচয় যদি পরিষ্কার না হয়, সে কোত্থেকে আসছে এবং কোথায় যাবে, এই জিনিসগুলো যদি তার পরিষ্কার না হয়, তখন সে নিজের ইচ্ছামতো জীবনযাপন করবে এবং যার ফলে পৃথিবীব্যাপী বিশৃঙ্খলা দেখা দেবে। তো রাসূলরা এসে মানুষকে তার পরিচয়ের ব্যাপারে সচেতন করছে যে তুমি কে, তোমাকে আল্লাহ কি জন্য সৃষ্টি করছে, এবং তার জীবনের লক্ষ্য ঠিক করে দিয়েছেন। তার আগমন কোত্থেকে হয়েছে এবং তার এই জীবনের পরিসমাপ্তির পরে আরেকটা জীবন আছে, আখেরাত। এই ব্যাপারে রাসূলরা
মানব জাতিকে সচেতন করছে, যার ফলে মানব জাতির জীবনে আমূল পরিবর্তন ঘটছে। আজকে পুরা পৃথিবীর মধ্যে যে সভ্যতার সংঘাত চলতেছে, এখানে প্রধানত দুইটা বিষয় আজকে মুখামুখি দাঁড়িয়ে গেছে, একটা ইসলাম আর একটা হলো পশ্চিমা সভ্যতা। কারণ সব নবীদের দাওয়াত ছিল যে ভাই তুমি হলে আল্লাহর বান্দা, তুমি স্বাধীন না, মানুষ স্বাধীন না, আমরা স্বাধীন না, আমরা আল্লাহর বান্দা। আমাদের জীবনে সফলতাই হলো আল্লাহর বন্দেগীর মধ্যে। আমরা যত বেশি আল্লাহর বন্দেগী করব, আল্লাহর দাসত্ব করব, আমরা তত সফল হব। আর পশ্চিমারা যেই দর্শন তারা পৃথিবীকে আল্লাহ শিক্ষা দিয়েছে, এর মূল কথা হলো মানুষ স্বাধীন সত্তা, মানুষ সে নিজের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং সে নিজেই খোদা, সে নিজের ইচ্ছা মতো নিজের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে, এখানে কেউ বাধা দিতে পারবে না। তো এই যে সংঘাতের মূল জায়গা, মানুষ যখন স্বাধীন হয়ে গেল, তার উপর যখন কারো কর্তৃত্ব নাই, তাকে নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, তখন সে জিন্দেগিকে একটা ভোগের বস্তু বানিয়ে নিছে। তার জীবনের লক্ষ্যই হলো ভোগ করা। যে যত বেশি ভোগ করতে পারবে সে তত সফল। আর ভোগ আমি কিভাবে বাড়াবো? ভোগ বাড়ানোর জন্য আমার টাকা বেশি উপার্জন করতে হবে। যার কাছে যত বেশি টাকা থাকবে সে তত বেশি ভোগ করতে পারবে। এটাই স্বাভাবিক কথা। যার কাছে টাকা নেই সে ভোগ করতে পারবে না। ভোগ করাই সফলতা। আজকে একটা ছেলে সে দামি আইফোন ব্যবহার করতেছে, আইফোন হাতে আসার সাথে সাথে সে মনে করতেছে সমাজে তার একটু মান বৃদ্ধি পেল। সে যখন দামি ঘড়ি পড়তেছে, এই ঘড়িটা হাতে লাগানোর পর তার দিলের মধ্যে একটা প্রভাব পড়তেছে যে এই ঘড়ির কারণে সমাজে আমার একটা মান বৃদ্ধি পেল। মানে ঘড়ি, মোবাইল, মানুষের জামা কাপড়, মানুষের পোশাক আশাক, গাড়ি ইত্যাদি, এগুলোর মাধ্যমে সে নিজেকে সম্মানিত মনে করতেছে, কারণ সে বড় ভোক্তা। আর যে যত বেশি ভোগ করতে পারতেছে সে নিজেকে তত সাকসেস মনে করতেছে। অন্যরা এটার জন্য প্রতিযোগিতা করতেছে। আফসোস আমার তো একটা আইফোন নেই, আমি তো আইফোন ব্যবহার করতে পারতেছি না। আফসোস আমার তো একটা দামি গাড়ি নেই। আফসোস আমার তো একটা সুন্দর বাড়ি নেই। যার কাছে ভোগের বস্তু নাই সে নিজেকে ছোট মনে করতেছে, সে নিজেকে ব্যর্থ মনে করতেছে। তো এই ভোগের প্রতিযোগিতায় পড়ে মানুষ অর্থ সম্পদ কামানোর পিছনে পাগল হয়ে গেছে। কারণ স্বাভাবিকভাবে হালালভাবে বৈধ পন্থায় যদি কেউ সম্পদ উপার্জন করে, দুনিয়ার নিয়ম অনুযায়ী সবার কাছে এত সম্পদ একত্রিত হওয়া অসম্ভব। নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে সম্পদ থাকবে, সম্পদের মধ্যে পার্থক্য থাকবে। তো সবাই এই নিয়মকে ভাঙার চেষ্টা করতেছে না। আমরা সবাই ধনী হব, সবাই অঢেল সম্পদ কামাবো এবং এই সম্পদ কামানোর একটাই উদ্দেশ্য হবে, সেটা হলো ভোগ করা, ভোগ করা, এবং এতে আমি সুখী হব, সফল হব। তো এই যে ভোগের অসীম প্রতিযোগিতা আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আমাদের যে শান্তির জায়গাগুলো ছিল, মার সাথে তার সন্তানের সম্পর্ক, এই পবিত্রতা, পবিত্রতা এটা নষ্ট হয়ে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক এবং এই সম্পর্কের পবিত্রতা, বিশ্বস্ততা এটা নষ্ট হয়ে গেছে। দুনিয়ার স্বার্থের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটতেছে। দুনিয়ার ছোট ছোট স্বার্থকে কেন্দ্র করে বন্ধুর মধ্যে বিচ্ছেদ ঘটতেছে। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, কারণ সবার উপরে হলো দুনিয়া, সম্পদ। আর সমাজের মধ্যে মানুষকে মূল্যায়নের মানদণ্ড নির্ধারণ করা হয়েছে সম্পদকে। যার হাতে সম্পদ বেশি সেই সম্মানিত, যার হাতে সম্পদ বেশি সেই সব জায়গায় অগ্রাধিকার পাবে, যার হাতে সম্পদ বেশি সব ক্ষমতা তার কাছেই থাকবে। সম্পদটা কিভাবে আসছে এটা ধর্তব্য বিষয় না। আর ঠিক বিপরীতে ইসলামের দাওয়াত হলো যে না, মানুষের সম্মান মর্যাদার ভিত্তি হলো তাকওয়া। যে যত বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে বেশি সম্মান দিবেন। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি। যার মধ্যে তাকওয়া আছে সে আল্লাহর কাছে সম্মানিত, দুনিয়াতেও সে সম্মানিত। আর যার মধ্যে তাকওয়া নেই সে সম্মানিত না। তো তাকওয়া এমন একটা বস্তু, এমন একটা জিনিস যেটা অর্জন করার জন্য সম্পদ লাগে না, যেটা অর্জন করার জন্য উচ্চ বংশীয় লোক হওয়া শর্ত না, যেটা অর্জন করার জন্য শিক্ষিত হতে হয় না। একজন অশিক্ষিত মানুষের তাকওয়া একজন শিক্ষিত মানুষ থেকে বেশি হতে পারে। একজন দরিদ্র মানুষের তাকওয়া একজন ধনী মানুষ থেকে বেশি হতে পারে। তো ইসলাম আর যে পশ্চিমা সভ্যতার যে সংঘাত, এই সংঘাতের মূল জায়গা হলো এটা। তারা মানুষকে ভোগে লিপ্ত করছে, মানুষকে অবাধ স্বাধীনতার দাওয়াত দিচ্ছে। এই স্বাধীনতার অর্থ হইল আল্লাহর দাসত্ব থেকে নিজেকে স্বাধীন করে নেওয়া, মুক্ত করে নেওয়া। আর ইসলাম মানুষকে আল্লাহর দাসত্বর দাওয়াত দিচ্ছে, আল্লাহর আবদিয়তের দাওয়াত দিচ্ছে। কারণ মানুষ প্রকৃত সফল হবে আল্লাহর আবদিয়তের মাধ্যমে। আল্লাহ তাকে এর মাধ্যমে মর্যাদা অধিকারী করবে। আল্লাহ যে সমস্ত শরীয়তে আদেশ এবং নিষেধগুলো করেছেন, এটা শুধুমাত্র মানুষের কল্যাণার্থে, শুধুমাত্র মানুষের কল্যাণার্থে। আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, মানুষের সবচেয়ে ভালো চান।
আমাকে আমার রব আমার পিতামাতা থেকেও বেশি মহব্বত করে। তো যখন মানুষ রবকে ভুলে যায় তখন সে নিজের নফসকে নিজের রব বানিয়ে নেয়। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তোমরা কি ওই লোককে দেখো না যারা নিজের নফসকে খোদা বানিয়ে নিছে। আর নফস মানুষকে সবসময় খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে। কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস মানুষকে সবসময় খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করেন। আজকে আমরা সামাজিক যে বিশৃঙ্খলা দেখতেছি, যেটা একটা সুস্থ বিবেক সম্পন্ন মানুষকে কখনোই স্বস্তিতে থাকতে দেয় না। এই বিশৃঙ্খলা মূল হইল নফস পূজা। এই বিশৃঙ্খলার মূল হইল শয়তানের ইবাদত। আমরা আজকে আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব থেকে স্বাধীন হয়ে নফসের গোলামে পরিণত হয়েছি। এই জন্য আমরা গুনাহের কাজ করতে বিন্দুমাত্র দ্বিধা করতেছি না। তো আমরা যদি চাই যে এই সমাজ পরিশুদ্ধ হোক, পবিত্র হোক, এই সমাজের মধ্যে এই বিশৃঙ্খলা দূর হোক, পুরা পৃথিবীব্যাপী শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ফিরে আসুক, তাহলে আমাদেরকে সেই 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষকে আল্লাহর আবদিয়তের দাওয়াত দিয়েছেন, আমাদেরকেও সেই কাজ করতে হবে এবং আমাদেরকে তওবা করে আল্লাহর আবদিয়তের দিকে ফিরে আসতে হবে। এই ছাড়া পৃথিবীর মুক্তির কোনো উপায় নেই, কোনো উপায় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে বলেননি। পৃথিবীতে অনেক থিওরি আছে, ইতিহাসে আমরা অনেক থিওরি শুনেছি, দেখেছি, যেগুলো শুনতে অনেক ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো ব্যর্থ। যেমন কমিউনিজমের যে থিওরি আছে যে সমাজে কোনো বৈষম্য থাকবে না, এই বৈষম্য দূর করার জন্য তারা কি করলো? মানুষের সম্পদের মালিকানা হরণ করে নিল, রাষ্ট্রকে সম্পদের মালিক বানিয়ে দিল। সবাই সমান, সবাই সমান কি বলে বিনিময় পাবে, সবার কোনো পার্থক্য থাকবে না। তো এই কথাগুলো শ্রমিক আর ব্যবসায়ী, শ্রমিক আর ধনীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো এই কথাগুলো শুনতে অনেক সুন্দর ছিল এবং এগুলো তৎকালীন দরিদ্র, অসহায়, মজলুম মানুষকে খুব আকর্ষণ করেছে। কিন্তু এটার বাস্তবায়নটা ছিল খুবই ভয়ঙ্কর। না এটা সমাজে বৈষম্য দূর করতে পেরেছে, বরং বৈষম্যকে আরো বৃদ্ধি করেছে। মানুষের যে অধিকার এটা হরণ করে ছেড়েছে। আর ইসলাম, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে যে হেদায়েতের দাওয়াত দিয়েছেন, যে তথ্য এবং যেই আদর্শ দিয়েছে, এটা দেখতে এবং শুনতে যেমন ভালো লাগে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি এটা বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন, বাস্তবায়ন করে দেখিয়ে গেছে প্র্যাকটিক্যালি। তো আমরা যদি আজকের পৃথিবীকে আমরা আবার সুন্দরভাবে সাজাতে চাই, পৃথিবীকে আবার নতুন আঙ্গিকে আমরা পৃথিবীর যেই রূপ, এটা একটা চিত্র, পৃথিবীর নতুন একটা চেহারা দেখতে চাই, আমরা বিদ্যমান পরিস্থিতি পরিবর্তন চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সেই লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ফিরে আসতে হবে। যখন আমরা সবাই সিদ্ধান্ত নিব যে আমরা আজকে থেকে আমরা কেউ কারো গোলামি করব না, নফসের ইবাদত করব না, আমরা কেউ কারো আনুগত্য করব না, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করব, তখনই সমাজের পরিবর্তনের সূচনা হবে এবং আল্লাহ আনুগত্যই আমাদেরকে এবং আমাদের এই পৃথিবীকে রক্ষা করতে পারে। আমাদের যত হিংসা, ফাসাদ, দাঙ্গা, সামাজিক বৈষম্য আছে, এটা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।